মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত রমনাডাঙ্গাপাড়া এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে লালবাগে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অচেতন ও অসুস্থ অবস্থায় তাকে রাতের অন্ধকারে বাড়ির উঠোনে ফেলে রেখে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনার পর নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেন। তবে এখানেই থেমে থাকেনি অত্যাচার। অভিযুক্ত যুবকের পরিবার, বিশেষ করে তার বাবা, যিনি একজন স্থানীয় ইমাম ও এআইএম পার্টির সদস্য বলে জানা গেছে, তারা লাগাতার ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য। আজ রবিবার নাবালিকার মা ও দিদা সংবাদ মাধ্যমের সামনে এসে তাদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন। তারা আশঙ্কা করছেন, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, এই চাপের মুখে পড়ে তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে। এদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এত বড় একটি অপরাধের পরও কেন অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কিভাবে একজন রাজনৈতিক দলের সদস্য এবং ধর্মীয় নেতা হয়ে কেউ আইনের চোখে ধুলে দেওয়ার চেষ্টা করতে পারেন? নাবালিকার পরিবার এখন সুরক্ষা ও সুবিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইছে। তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এই নৃশংস ঘটনার বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? প্রশাসন কি ন্যায় বিচার নিশ্চিত করবে? সেই প্রশ্নের উত্তর জানার জন্য এখন গোটা এলাকা অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমি স্কুল যাচ্ছিলাম, স্কুল যাওয়ার সময় ছেলেটা আসলো, বললো যে কি আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে বিয়ে করবো বলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিল। কি করেছে তোমার সঙ্গে? দিয়ে আমার সাথে খারাপ কাজ করেছে, নোংরা কাজ, জোর জবরদস্তি করেছে। তুমি দিতে চাইছিলে না? না। তারপরও করেছে। কি ছেলেটা কে? মুর্শেদ মৌলভীর ছেলে আবু হরাইরা। ওর বাড়ি কোথায়? রমনাডাঙ্গাপাড়া। কি চাইছো তুমি? আমি ওর শাস্তি চাই। শাস্তি চাইছো? হ্যাঁ। থানায় অভিযোগ করবে তো? হ্যাঁ। মেয়েকে নিয়ে যে স্কুল থেকে নিয়ে গেছে, দিয়ে এবার বিয়ে করার নাম প্রস্তাব দিয়ে নিয়ে গেছে ছেলেকে। দিয়ে এবার আমি এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। দিয়ে ওর বাপ মা আমার বাড়িতে আজ 12টার দিকে আমার বাড়িতে পৌঁছাচ্ছে মেয়েকে। মুর্শেদ মৌলভীর ছেলে। কি নাম ওর নাম? আবু হুয়াইরা। আর মুর্শেদ মৌলভী আমার বাড়িতে হামকি ধমকি দিয়ে পাসলি টাসলি দেখে আমার মেয়েকে থুয়ে গেছে। মারবো, ধরবো। থানায় অভিযোগ করার জন্য হুমকি ধমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি ধমকি দিচ্ছে। এই তুই কেস তোর, না তো তোর মেয়েকে আমি করব। কে বলছে সেটা? মুর্শেদ মৌলভী এরকম কথা বলছে? হ্যাঁ। আপনার কি চাইছেন এখন? আমি ওর শাস্তি চাই, ওর ছেলের শাস্তি চাই। আপনার মেয়ের কি 18 বছর পুজেছে? না। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ জানালছি। ছেলে কি অ্যারেস্ট হয়ে আছে? হ্যাঁ, হয়েছে। ওই যে ছেলে করেছে ওর বাড়ি কোথায়? রমনাডাঙ্গাপাড়া। কি নাম ছেলে? আবু হুয়াইরা। ওর বাবার নাম? মুর্শেদ মৌলভী। এর সঙ্গে আমার পত্নী 10টার সময়তে বেরিয়ে গেছে স্কুল বলে। দিয়ে এরকম কাজ করে আছে আমরা জানি না। আমরা ধুঁড়াধুড়ি করছি 4টার সময়তে। দিয়ে ওরা 10টার সময়তে থানায় বসে আছে আবু হেরার বাপ মুর্শেদ মৌলভী। তারপর আমরা 1:30 বেলা হয়েছে কি ছেলে বোধহয় আসতে যখন আন্ধার হয়ে আছে তখন আমরা খুঁজছি। খুঁজার পর একটা মেয়ে এসছে। ওর মধ্যেকারী লোক আইসা বলছে কি তোমার মেয়ে কোথায় গেলছে? তখন ছক করে আমরা ভিতর ধরছি, তো নাম বলছে না, আমার বউ। দিয়ে বের জায়াত আমার বউ তখন বলেছে কি নানির বাড়ি গেলছে। জায়া তখন মেয়েটা জায়া বলেছে কি ওরে বিটি নাই, চলে গেলছে। দিয়ে আজ 12টার সময় হয়েছে, তখন আমার পত্নীকে ওরা জবরদস্তি নিয়ে এসছে। আমার পত্নীকে ওই অবস্থায় মুর্শেদ মৌলভী, মরাজান, মাহাবুর, টিকলুন, এরা সব নিয়ে এসে থানাতে অভিযোগ ওরা করেছিল, আমরা তখন করিনি। আমরা পরে অভিযোগ করেছি, তারপরে দিন করেছি। হ্যাঁ, ওরা অভিযোগ করেছে খারাপ কাজ করেছে। হ্যাঁ, অভিযোগ এখন করেছি আমরা, তারপরে দিন ছেলেকে অ্যারেস্ট করেছি। হুমকি বলতে মারবো, ধরবো, তোরা কুঠে বিচ্ছেদ দিবি। আমরা মুর্শেদ মৌলভী বলছে কি ছিঁড়ে নিবি, কুঠে বিচ্ছেদ দিবি, কিচ্ছু করতে পারবি না। আমরা শাস্তি চাই। আর আমার মেয়ের শাস্তি দিয়েছে, ওরকম শাস্তি চাই। কে করেছে খারাপ কাজ? খারাপ কাজ করেছে আবু। হ্যাঁ। ওর বাবার নাম কি? বাবার নাম মুর্শেদ শেখ। কোথায় বাড়ি? ওই ডাঙ্গাপাড়া। রমনাডাঙ্গাপাড়া? অমনাপাড়া।